হ্যালো জনগণ, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ইলাস্ট্রেটরের মাধ্যমে খুব সহজে এবং সিম্পল ভাবে খুব সুন্দর একটি লোগো তৈরি করবেন ইউটিউবের জন্য। তো ইউটিউবের জন্য আমরা লোগো তৈরি করার জন্য অনেক প্ল্যাটফর্ম খুঁজি, canva.com এটা অনেক ভালো, তারপরে ফটোশপ। আজকে আমি আপনাদের দেখাবো ইলাস্ট্রেটরের মাধ্যমে কিভাবে খুব সুন্দরভাবে আপনারা লোগো ডিজাইন করবেন ইউটিউবের জন্য, ইউটিউব লোগো। তো প্রথমে যেটা আপনার মনে রাখতে হবে সেটা হচ্ছে ইউটিউব লোগোর সাইজ। এটা হয় 800 বাই 800 পিক্সেল। চলুন আমরা ইলাস্ট্রেটর ওপেন করে নিই, এরপর আমাদের সাইজ নির্ধারণ করতে হবে। তো দেখুন ইলাস্ট্রেটর কিন্তু আমাদের ওপেন হয়ে গেছে। এরপর আমরা ফাইলে গিয়ে নিউ নিউ ফাইল ক্রিয়েট করব। এরপর আমরা ফাইল সাইজ দিব অবশ্যই। এখানে দেখুন 800 পিক্সেল বাই 800, এখানে পিক্সেল সিলেক্ট করবেন অবশ্যই। এরপর ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করলে দেখুন এখানে 800 বাই 800 পিক্সেলের একটি ফ্রেম চলে আসবে। তো আমার একটু স্লো করতেছে, এই যে চলে আসছে। এরপর যেটা করবেন আপনার ইচ্ছা মতো আপনারা সুন্দরভাবে ডিজাইন করবেন। তো এখানে অনেকগুলা রেক্ট্যাঙ্গেল টুল আছে, ইলিপস টুল আছে, পলিগন টুল আছে। আমরা রেক্ট্যাঙ্গেল টুলটি সিলেক্ট করব। এরপর আমরা এখানে একটি ঘরের মতো একটি শেপ নেব। তো দেখুন চলে আসছে কিন্তু। এরপর আমরা এটা একটু সাইডে করি, মিডিলে করি, সেন্টার, এই যে সেন্টার। তো দেখুন এখানে সেন্টার লেখা আসতেছে কিন্তু, সেন্টার। এরপর যেটা করব সেটা হচ্ছে এই রেক্ট্যাঙ্গেলের একটি কালার দিব। তো চলুন কালারে চলে যাই। রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করা থাক। এরপর আমরা এখানে ডবল টাচ ক্লিক করলে এখানে কালার কিন্তু চলে আসবে। আমরা ব্ল্যাক একটি সরি রেড একটি কালার দিয়ে দিলাম। দেখুন এখানে কালার কিন্তু অটোমেটিক পেয়ে গেছে। এরপর যেটা করব সেটা হচ্ছে সুন্দর একটি শেপ নিব পেইন্ট টুলের মাধ্যমে। তো পেইন্ট টুল সিলেক্ট করার পর আমরা এখান থেকে একটি সুন্দর একটি শেপ নিব। এখানে দেখুন মিডিল বরাবর আসতেছে, এরপর এখানে, এরপর এখানে। তো দেখুন আমাদের এখানে কিন্তু সুন্দর একটি শেপ চলে আসছে। এরপর যেটা করব সেটা হচ্ছিল একটু জানালার মতো একটি শেপ নিব। সেটার জন্য আমাদের একটি রেক্ট্যাঙ্গেল টুল নিতে হবে। এরপর আমরা শিফট চেপে ধরে যদি আমরা এই বক্সটা ক্রিয়েট করি তাহলে চারিদিক দিয়ে সমানভাবে চতুর্ভুজ আকারে ক্রিয়েট হবে। তো এটা দেখুন সুন্দরভাবে একটি বক্স ক্রিয়েট হলো। এরপর আমরা বা চতুর্ভুজ ক্রিয়েট হলো। এরপর আমরা এখানে গিয়ে লাইন টুল, রেক্ট্যাঙ্গেল টুলে রাইট বাটনে ক্লিক করলে দেখুন এখানে লাইন টুল এটা চলে আসছে কিন্তু। আমরা লাইন টুল সিলেক্ট করার পর দেখুন এই সোজা বরাবর গিয়ে এখানে ক্লিক করব, করে টান দিব একটা। আর টান দেওয়ার সময় যদি শিফট চাপি তাহলে ডাইরেক্ট বরাবর সোজা চলে আসবে লাইনটি। এরপর এই সাইড থেকে একটি লাইন টেনে নেব শিফট চেপে। তো দেখুন আমাদের লাইন টানা হয়ে গেছে কিন্তু। এরপর আমরা সিলেকশন টুলে গিয়ে এটা পুরোটাই সিলেক্ট করে নেব, সিলেক্ট। এরপর কি করব আমরা, দেখুন লেখা আছে পাথ ফাইন্ডার। আমরা চাইলে অবজেক্টে গিয়ে পাথ ফাইন্ডার নিয়ে আসতে পারি। আর আমরা যদি অবজেক্টে গিয়ে নাও নিয়ে আসি, আমাদের 2014 পরে যেগুলো আপডেট, আমরা যে কাজই করবো এই সাইডে সেই বারটি শো করবে। তো দেখুন আমরা এটা সিলেক্ট করছি, এই সাইডে বার শো করছে। এখানে গিয়ে আমরা দেখুন লেখা আছে পাথ ফাইন্ডার। পাথ ফাইন্ডারের এই অপশনটি আমরা সিলেক্ট করব। তো দেখুন চারিদিকে সুন্দরভাবে কেটে গেছে কিন্তু। এই সাইড থেকে এই সাইড থেকে এই সাইড থেকে এই সাইড থেকে চারিদিকে সুন্দরভাবে কেটে গেছে। তো এটার আমরা কালার পরিবর্তন করব। প্রথমে কালারটা দিই এই কালার। এরপর আমরা এখানে স্ট্রোক কালার দিই সাদা। এরপর আমরা স্ট্রোকটি বাড়িয়ে দিই। দেখুন চারিদিক কি সুন্দর একটি ফ্রেমে কিন্তু চলে আসছে। তো আমরা এটা করতে চাচ্ছি না, আমরা চাচ্ছি এই ভিতর দিয়ে কেটে যাক, এরকম সিস্টেমের কিছু একটা করতে চাচ্ছি। তাহলে একটু জানালার মতো খুব খুব হবে। এটার জন্য যেটা করতে হবে, তো দেখুন আমরা এখানে এটা সিলেক্ট করা আছে, এখানে স্ট্রোক দেওয়া আছে 4 আর স্ট্রোকের কালার হচ্ছে সাদা। আমরা এটা ইফেক্ট অফ পাথ এখানে সিলেক্ট করার পর এখানে 10 পিটি আছে, আমরা এখানে 15 করে দেব, 15। এরপর আমরা ওকে করে দেব। দেখুন সুন্দর একটি কিন্তু জানালার মতো শেপ চলে আসছে। এরপর আমরা এই স্ট্রোক চাইলে আরেকটু বাড়াতে পারি, 5 করে দিলাম। এরপর এটা আমরা এই সেন্টারে নিয়ে চলে আসবো। এটা কিভাবে নিয়ে আসবো, এটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটা নিয়ে চলে আসবো এই সেন্টারে। সেন্টারে দিলে একটু বেমানান লাগতেছে আর এটা একটু বড় হয়ে গেছে। এটা ছোট করার জন্য শিফট চেপে এটা ছোট করব, চারিদিক দিয়ে সমানভাবে ছোট হবে।
তো দেখুন এখন সেন্টারে আছে। এরপর আমরা এখানে আমাদের চ্যানেলের নেমটি দিয়ে দিব। তো এখানে টেক্সট নিয়ে এসে এখানে টেক্সট সিলেক্ট করব। এরপর আমরা এখানে চ্যানেলের নেমটি লিখে ফেলবো। তো দেখুন আমরা এখানে চ্যানেল নেমটি লিখে ফেলছি, এটা কন্ট্রোল A। এরপর আমরা এটা একটু বড় করব। এটা বড় করার জন্য দেখুন এখানে হচ্ছিল পিক্সেল 12 পিক্সেল টেক্সট সাইজ আছে, এটা আমরা একটু বড় করে দেব, 48 বা 60 60 থাক। এরপর আমরা এটা মাঝখান বরাবর নিয়ে আসবো, সেন্টার সেন্টার। এরপর এই লেখার কালার যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে লেখাতে ডবল টাচ দিয়ে ক্লিক করব। এরপর আমরা এখানে কালারে গিয়ে যে কোনো কালার দিয়ে দিতে পারি, হোয়াইট। এরপর আমরা সিলেকশন টুলে গিয়ে যে কোনো সাইডে সিলেক্ট করি, দেখুন এটা কালার কিন্তু নিয়ে নিয়েছে, সাদা কালার। তা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে খুব সুন্দরভাবে এখানে এসে ডিজাইন করতে পারবেন লোগো ইউটিউবের জন্য। তো এখানে অনেক রকম ডিজাইন করতে পারবেন, এখানে বিভিন্ন শেপ আছে। এরপর ছিল পেইন্ট টুল আছে, পেইন্ট টুল দিয়ে বিভিন্ন ডিজাইন তৈরি করতে পারবেন। চাইলে এখানেও একটি ডিজাইন তৈরি করতে পারেন। এই যে সাদা একটি ডিজাইন এখানেও তৈরি করা গেল। সমান হয়নি, সমান করে নিই। এরপর এটা চাইলে আমরা বড় করে নিতে পারি, শিফট শিফট অল্টার যদি চাপি চারিদিক দিয়ে সমানভাবে বড় হবে। তো দেখুন অনেক রকম ডিজাইন আপনারা এখান থেকে করে নিতে পারবেন এই পেইন্ট টুলের সাহায্যে। তো আশা করি বুঝতে পেরেছেন। এরপরও যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। তো এটা যদি এক্সপোর্ট করতে না পারেন, সরি একটা মিস্টেক হয়ে গেছে। এক্সপোর্ট করার জন্য এখানে গিয়ে সেভ এস করবেন না, এক্সপোর্ট করবেন। এক্সপোর্টে যাওয়ার পর সেভ এস, এরপর ফাইল সিলেক্ট করবেন। এরপর এখানে গিয়ে আপনি হচ্ছে জেপিজি না পিএনজি কি ফরম্যাটে এটা সেভ করতে চাচ্ছেন সেটা আপনি সিলেক্ট করে নেবেন, জেপিজি। এরপর এখানে নাম চেঞ্জ করতে পারেন। আমি এটা ডেস্কটপ সিলেক্ট করলাম। ডেস্কটপ সিলেক্ট করার পর এখানে এক্সপোর্ট করে দিলাম। এক্সপোর্টে গিয়ে এখানে 8 জিবি, এটা 8 জিবি থাক, এটা আপনারা ম্যাক্সিমাম করে দিবেন সাইজটা। চাইলে এটা ফুল করে দিতে পারেন। এরপর ওকে, দেখুন আমাদের এটা কিন্তু সেভ হয়ে গেছে। তো আশা করি বুঝতে পেরেছেন। এরপরও যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।